সালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আমার জীবনে। দেখেন, আমার বয়স এখন বর্তমানে 26 বছর। আর আমি যখন প্রথম ভোটার হয়েছি তখন 2018 সাল। তখন আপনার বাংলাদেশ গভর্নমেন্টের নির্বাচন হয়েছিল। তো মনে খুব শখ ছিল, অনেক আশা ছিল যে জীবনের প্রথম ভোটটা দিব যায় কেন্দ্রে যায়। তো যখন কেন্দ্রে গেলাম, কেন্দ্রে যাওয়ার পরে আমার সিরিয়াল নাম্বার খুঁজে বাইর করলাম। খুব আশা মনের মধ্যে, যা দিয়ে আমার ভোট হয়ে গেছে। এখানে টিক দেওয়া যে আমার ভোট হয়ে গেছে। তো দেখেন কি অবস্থা আমাদের দেশের। জীবনের প্রথম ভোটটা আমরা দিতে পারলাম না। তো মানুষের যে একটা মৌলিক অধিকার, যে মানুষের যে একটা অধিকার, এটাই কায়দা নিয়েছিল এই 16 বছর আওয়ামী লীগ সরকার, ঠিক আছে? তো আমরা চাই না আর দ্বিতীয়বার এরকম কোনো বাংলাদেশ যেরকম ভাবে আমাদের ভোট কায়দা নেই। আর আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ, যেখানে সবার অধিকার থাকবে, গণতান্ত্রিক অধিকার থাকবে, সবাই যার যার মতো চলতে পারবে, সবাই সবকিছু যার যার মতো করতে পারবে। দেখেন, এই যে আমাদের ভোট আমাদের ভোট আমরা দিব, যারে খুশি তারে দেবো, কিন্তু সেটা আমরা দিতে পারি না, ঠিক আছে? আমরা এখন এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই আমাদের বাংলাদেশটা অনেক উন্নত হোক, অনেক আগায় যাক। আর আমরা সবসময় আমাদের বাংলাদেশের জন্য দোয়া করি। আমরা যারা রেমিটেন্স যোদ্ধা আছি, তারা সবসময় আমাদের বাংলাদেশের জন্য আমরা কান্না করি, ঠিক আছে? আমরা সবসময় আমাদের বাংলাদেশের জন্য কান্না করি। আমরা যারা রেমিটেন্স যোদ্ধা আছি, জানেন, আমাদের হয়তো দেহটা এই ধরনের বোঝা থাকে, বাইরের কান্ট্রিতে বোঝা থাকে, কিন্তু আমাদের মন, আমাদের যা আছে ভিতরে, সব কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কাজে, ঠিক আছে? যে যারা এখন দেশ চালান না কেন, ভালোভাবে দেশ চালান, যারা মানুষের মৌলিক অধিকারটা কাজে নিয়ে না, ঠিক আছে? মানুষের মৌলিক অধিকারটা কাজে নিয়ে না। যাই হোক, সবাই ভালো থাকবেন।